আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি যে প্রসঙ্গটা আপনাদের সামনে উপস্থাপন করব তা ট্রান্সপোর্ট নিয়ে, লং রুটের ট্রান্সপোর্ট নিয়ে। যেমন বড় বড় পরিবহন যেগুলো আছে শ্যামলী, হানিফ, কিয়া বা এসার যে ইন্টার ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো চলে, অ্যাকচুয়ালি মালিকরা তো আর এত কিছু খেয়াল করে না। খেয়াল করে ড্রাইভার, স্টাফদের খেয়াল করার জন্য আলাদা একটা দায়িত্বশীল পার্সন আছেন। তাদের উদ্দেশ্যে আমার বলা। অনেক সময় দেখবেন আমাদের মধ্যে একটা কালচার হয়ে গেছে, বিশেষ করে লং রুটে ঢাকা থেকে যারা রংপুর যায়, ঢাকা থেকে যারা চট্টগ্রাম যায়, বেশিরভাগ সময় এমনটাই হয়ে যায় যে গেল একজন ড্রাইভার, সে আবার চলে আসলো 3-4 ঘন্টা পর, আবার টিফিনে চলে আসলো, হয়তো ডেতে গেল, নাইটে চলে আসলো, আইসা তার ডিউটি রেস্ট। পরের দিন আর একজন উঠবে। হ্যাঁ, পরের দিন যে আর একজন উঠবে, আপনারা কি খেয়াল করে দেখছেন? অনেক সময় দেখা যায় পরের দিন যার আসার কথা, সে হয়তো কোনো কারণে, এনি প্রবলেম হইতে পারে, সে হয়তো আসলো না। অনেক সময় যে আপ ডাউন করে গেল, তাকেই রিকোয়েস্টে পাঠাই দেওয়া হয়, এমনটা কখনোই করবেন না। আপনি যতই ব্যস্ত থাকেন, আপনার অধীনস্থ কাউকে দায়িত্ব দিয়ে যাবেন। যে ড্রাইভারটা একবার টিপ মেরে গেল এবং আসলো, আপ ডাউন, এই আপ ডাউনের উপর ভিত্তি করে তাদেরকে বেতনটা দেওয়া হয়। এই আপ ডাউনের উপর যেন আবার দ্বিতীয় দফায় যেন আপ ডাউন না হয়। মনে রাখবেন, তার একটু তন্দ্রা ভাব, তার একটু ঘুমের ভাব, তার একটু ব্যাকহেলি ভাব, এই ডাবল শিফট করার জন্য যে কোনো মুহূর্তে হতে পারে। আর আপনার এই ধরনের একটু খামখেয়ালির জন্য ড্রাইভারের সঙ্গে পিছনে যে হতে পারে 40 জন, হতে পারে 50 জন যাত্রী, হতে পারে 36 জন, যে যাত্রীগুলো থাকবে তাদের লাইফ ভ্যানিশ হয়ে যেতে পারে। অতএব আপনার একটু অবহেলা, একটু সমস্যা, একটু বেখেয়ালি, বা কারো কোনো ড্রাইভার যে ড্রাইভারটা শিডিউলে ওঠার কথা, তার একটু সমস্যা, এগুলো প্রশ্রয় না দিয়ে প্রয়োজন হলে আরেকটা ড্রাইভার এক্সট্রা রাখবেন। যে ড্রাইভার আসার কথা, কোনো কারণে সমস্যা হতেই পারে, ওই ড্রাইভারের জায়গায় আরেকটা ড্রাইভার এক্সপায়ার হিসেবে রাখবেন, ইমার্জেন্সিভাবে যেন তাকে সেটিং করে দেওয়া যায়। তাও ওইভাবে একজনকে দিয়ে ডাবল শিফট করাবেন না, প্লিজ একটু মনে রাখবেন। আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার অনেক বছর অভিজ্ঞতা আছে, আপনি এইটা শোনার টাইম নেই বা এভাবে করবেন না। আমি যা কিছু বলি, আমি জানি শুনে বলি, আমি যা কিছু বলি খামখেয়ালি করে আমি কোনো কিছু বলি না। আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার চলার পথে আমি সমস্যা থেকে আমি বলি। অতএব প্লিজ ভুল না বুঝে একটু ফলো আপ করেন। অনেক ধন্যবাদ।